কারিগর কম পড়ে গেল না মাল? দুটোই। তো বাকি আশ্রমগুলোতে নেশামুক্তি কেন্দ্র খোলার আবেদন করে দে। এভাবে কি দেখছিস গয়াল? খাতায় কলমে তো খোলাই যায় নাকি? আজ আপনি ছেড়ে দিন। কেন বাবা, আজকে আরতি হবে না? হবে, আরতি তো হবে, কিন্তু আমি চাই অন্যরাও সুযোগ পাক পুণ্য লাভ করার। কিন্তু এতদিন ধরে তো আমিই করে আসছি, পরম্পরা এটা আমাদের, আর অধিকারও এটা আমার। আশ্রমের রীতি সেটাই যেটা আমি ঠিক করব, অধিকারও তার যাকে আমি দেব। এটা আপনার কর্তব্য ছিল, যেটা আপনি ভাগ করে নেবেন। যেমন আমি সবার, তেমনই এটা সবার হয়ে যাবে। আমি চাই আজ এমন কেউ পুজোর দায়িত্ব নিক যে এতদিন নরকে কাটাবার পরও কখনো হতাশ হয়ে পড়েনি, যে সম্পূর্ণ সমর্পণের ভাব নিয়ে সেবার দায়িত্ব গ্রহণ করেছে, আর যে নিজে চরম ত্যাগের উদাহরণ দিয়েছে, নিজের স্বামীকে শুদ্ধিকরণে উৎসাহিত করে। সত্যি তো সে দেবী, আর এই সম্মানের আসল অধিকারী নিও। সাধ্বী, এগিয়ে এসো আর মন থেকে এই দেবীকে স্বাগত জানাও। এই নে পম্মি, এটা তোর ডায়েট লিস্ট, এটাকে ফলো কর। এর বাইরে কিচ্ছু খাবি না তুই। আচ্ছা কোচ ম্যাডাম। সিলেকশনে ফাইনাল রাউন্ড হতে আর বেশি দিন বাকি নেই, কিন্তু তোকে ওজন কমাতেই হবে। তুই 51তে খেলবি আর রেনু 56তে। কলেজ লেভেলেই তুই আর রেনু মুখোমুখি হোস, এটা আমি একেবারেই চাই না। ও তো ওটাই চাই কোচ ম্যাডাম। আমাকে সামনে দেখলেই ও থরথর করে কাঁপতে থাকে, মনে মনে ভাবছে আপনি ওকে বাঁচিয়ে নিয়েছেন। আমার সাথে লড়াই করার সাহস ওর মধ্যে নেই। ঠিক বলছি না? নিচু জাতের মেয়ে কোথাকার। এই রেনু, শেষবারের মতন আমি তোকে বলছি, কিন্তু এই জাতপাতের কথা এখানে নয়, বাইরে গিয়ে বল। মাথায় ঢুকলো কি না? হ্যাঁ হ্যাঁ কোচ ম্যাডাম, বুঝতে পেরেছি। Papa Anveche Kranti. পিঙ্কা আর বাবার কনসার্ট একের পর এক হয়ে চলেছে, আর এই কনসার্টগুলোর সাফল্য রাজ্যের বাকি জেলার যুবকদের মনে কৌতূহল আরো বাড়িয়ে দিয়েছে। আজকের এই কনসার্ট এখানকার প্রাক্তন মুখ্যমন্ত্রী হুকুম সিং এর কনস্টিটিউয়েন্সিতে হচ্ছে।
বিভিন্ন জায়গায় লাগানো পোস্টার দেখে এটাই মনে করা হচ্ছে যে আজ মঞ্চে ওনাকেও ডাকা হবে। সম্প্রতি আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী সুন্দরলালজি আশ্রমে গিয়ে সন্ধ্যারতিতে যোগ দিয়েছেন। এখন এটা বোঝা যাচ্ছে না এর মধ্যে কি রাজনৈতিক যোগসূত্র রয়েছে। সব কিছু আগে বাবার সাথে যে দেখা করা, বাবা হলো রক্ষাকর্তা, জীবনের একমাত্র ভরসা, বাবাই হলো সবার যে আশা। বাবা আনবে যে ক্রান্তি, জপনাথ জপনাথ জপনাথ। আজকাল লাড্ডুর চাহিদা পূরণ করতে হিমশিম খেয়ে যাচ্ছি দাদা। কেন, কারিগর কম পড়ে গেল না মাল? দুটোই। তো বাকি আশ্রমগুলোতে নেশামুক্তি কেন্দ্র খোলার আবেদন করে দে। এভাবে কি দেখছিস গয়াল? খাতায় কলমে তো খোলাই যায় নাকি? দে দেখি। পরিমাণ ঠিক থাকছে তো? হ্যাঁ দাদা। বাবা আনবে যে ক্রান্তি, বাবা আনবে যে ক্রান্তি। কিরে ভাই, তোর স্টক শেষ না কিরে? লাড্ডু ছাড়া মন ভালো লাগছে না, একটুখানি দে না ভাই, দে না দে না দে না। না ভাই না, আমি নিজেই কতদিন ধরে সৎসঙ্গের জন্য অপেক্ষা করে আছি। ভাই কি দারুণ লাড্ডু জানিস, আরে 1000 টাকা দিলেও না এরকম মাল পাবি না। পরের সৎসঙ্গ অনেক দূরে, সেই সজ্জনপুরে। তুই বললে তোর বাড়িতেই করিয়ে দি বাবার সৎসঙ্গ। আরে চিন্তা করিস না ভাই, স্পেশাল বাস যাবে মুন্না চক থেকে, তুই চলে আস। আরে সারাদিন খালি এটাই ভাবি রে, সৎসঙ্গের লাড্ডু। আয় নাতাশা। হাই উজাগার কোথায়? ওরা কি রেডি হয়ে গেছে? স্যার, অলমোস্ট রেডি। গ্রেট। ওকে বলবে ভালো করে প্রমাণ জড়ো করতে। বাবার সমস্ত আশ্রমে ড্রাগসের রিপোর্ট অসম্ভব বেড়ে গেছে, পুরো রিপোর্ট চাই আমার। হ্যাঁ স্যার, আমি বলে দেবো। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ স্যার। এটা ওষুধের লাস্ট ডোজ, আজকেই খেয়ে নিও। হুম, সব কটাই কি খাবো? হ্যাঁ, শুধু আজকের দিনটা। এখন তোমরা পুরোপুরি রেডি, অ্যাকশন করার সময় এসেছে। কথা হয়েছে ওনাদের সাথে? হুম, সব কথাই হয়ে গেছে, সব রেডি। ওই দেখ, নেশাকরদের গাড়িটা এসে গেছে। হ্যাঁ, আর কোথায় যাবে? বাকি নেশামুক্তি কেন্দ্রগুলো তো বন্ধ হয়ে পড়ে আছে। এই, তোর নাম কি রে? প্রশান্ত। কোনো ট্রাক পাতাওনি তোমরা? সবই খেয়েছো? আরে এত ট্রাক তো কোনো পেশেন্টের রিপোর্টে আমি দেখিনি। আজব ব্যাপার সত্যি। বেঁচে আছো কি করে তোমরা দুজন? আমার বুদ্ধির বাইরে। হোপলেস কেস, কোর্ট পাঠিয়েছে যখন কি আর করবে, রেজিস্ট্রেশন করিয়ে নাও। পাম্মি কি করছিস? তোর ওজন 55 কেজি হয়ে গেছে। এখনো 1 কেজি আরো বাড়াতে পারি। হ্যাঁ, তুই তো ওকে। ওর যদি এটাই ইচ্ছে হয়, সাহস তো দেখাতেই হবে।